নমস্কার, শুভ দীপাবলি। সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদেরকে জানাই। আজ বিশেষ সকাল একটা আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এক বিশেষ জায়গা। আমরা চলেছি এখন সাবড়াকনের রামকৃষ্ণের মন্দিরেতে। রামকৃষ্ণ অর্থাৎ ডেঙ্গা রামকৃষ্ণ। ডেঙ্গা রামকৃষ্ণের অর্থ হচ্ছে সিঙ্গেল, একা। এখানেতে কৃষ্ণ একা মন্দিরেতে বিরাজ করছেন। এখানে ওনার রাধারানী বা কোনো সখী নেই, সেই জন্য এনাকে লোকাল ভাষাতে বলা হয় ডেঙ্গা রামকৃষ্ণ। আসলে রামকৃষ্ণের মন্দির, কৃষ্ণের মন্দির, উনি একা এখানে মন্দিরেতে বিরাজ করছেন। যাই হোক, আমরা মন্দিরের দিকে চলেছি। রাস্তা সবুজে ভর্তি। আমরা গহন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। শুনেছি এই জঙ্গলে নাকি হাতিও বেরোয়। বন্যজন্তু তো আছেই এখানেতে। দিনের জন্য আমরা এই জঙ্গলের রাস্তা ধরেছি, নয়তো আমাদেরকে আরও ঘুরপথে যেতে হতো। গভীর গহন জঙ্গল, শাল সেগুনের জঙ্গল। এটা পিয়ারডবা সাবড়াকনের বিশাল জঙ্গল। এই জঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জঙ্গলের মধ্যে পড়ে। এই জঙ্গল পেরিয়ে আমরা যাব এখন সাবড়াকনের মন্দিরেতে। সাবড়াকনেতে অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবা ডেঙ্গা রামকৃষ্ণের প্রসাদ পাবো। আজ কৃপা হয়েছে, তাই আমরা চলেছি। দীর্ঘদিনের অপেক্ষার পরেতে আজকে আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি। মন্দির চত্বরে আমরা প্রবেশ করছি। মন্দির বেশ বড় সড়ো জায়গা, অনেক জায়গা নিয়ে বাউন্ডারি দেওয়াল আছে। এই সামনে নাট মন্দির, নাট মন্দিরের সামনে মন্দির দেখলাম সংস্কারও হয়েছে। আগের চেয়ে নাকি অনেক সংস্কার হয়েছে, রং টং হয়েছে, অনেক কিছু নতুন বানানো হয়েছে। যাই হোক, ঠাকুরের কৃপা। যাই হোক, আমরা এসে পড়েছি মন্দির চত্বর। একটু ঘুরে দেখলাম, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কারণ এই ডেঙ্গা রামকৃষ্ণের পাশাপাশি প্রচুর গ্রাম সাবড়াকনের এখানেতে। বেশ মনোরম জায়গা। নদীর পাশেতে মন্দির, মন্দিরের পাশে নদীর পাশে একটি শিব মন্দির আছে, তার পাশে এই ডেঙ্গা রামকৃষ্ণের মন্দির। এই মন্দিরেতে অনেক দিন ঠাকুরের পূজিত হচ্ছেন। আমার আনুমানিক মনে হয় এটা 400-500 বছরের পুরাতন ঠাকুর। যাই হোক, আমরা এসে গেছি মন্দির চত্বরেতে। অনেক দিনের ইচ্ছে ছিল প্রসাদ পাওয়ার। ঠাকুর আজকে আমাদের কৃপা করেছেন। এখানে প্রসাদের একটা বিশেষত্ব আছে। এনার মোটা চালের প্রসাদ হয়, বিউলির ডাল হয়। আবার বিউলির ডাল যে রান্না হয়, এখানে কাঠের উনুনে রান্না হয়। কাঠের উনুনের যে বিউলির ডাল হলো, ওই কাঠ নাকি শেষে ওই ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়, নিভিয়ে দেওয়া হয়। তার ফলে কাঠের মধ্যে, বিউলির ডালের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসে। এটাই নাকি বিশেষত্ব। এই প্রসাদ পাওয়ার জন্যই লোক দূর দূরান্ত থেকে আসে, ঠাকুরের প্রসাদ নেয়। আমরা মন্দিরের চত্বরে চলে এসেছি। দেখুন, এই দেখুন, সব ভক্তরা সব বসে আছে। প্রচুর ভক্তজন এসছেন এখানেতে। প্রতি বছরই আসে। আমরা এবছর প্রথম এসেছি। আমার এক বিশেষ বন্ধু, সে নিমন্ত্রণ করেছিল। তারাই নাকি এই আয়োজনগুলো করে। এই দেখুন ডেঙ্গা রামকৃষ্ণ, অপূর্ব মূর্তি, কষ্টি পাথরের ঠাকুর। কৃষ্ণ এখানে একা, কিন্তু ঠাকুরের অবয়ব অপূর্ব সুন্দর। মনে হয় দাঁড়িয়ে দোদণ্ড দেখি। হ্যাঁ, এই দেখুন আমার স্ত্রী, এই যে আমার বন্ধু মুন্না, এই দেখুন সুরেন্দর, এই সকলে এসছে। ওনাদেরই নিমন্ত্রণে আমরা এসছি। এরাই সব আয়োজন করে এইসব অনুষ্ঠান, কয়েক বছর ধরে করে আসছে। অনেক দিন পরে দেখা, সব হাসি গল্প হচ্ছে। এখন তো সবাই নিজের ব্যস্ত, সেই কারণে দেখা সাক্ষাৎ কম হয়। যাই হোক, আজ দেখা সাক্ষাৎ হয়ে গেছে, খুব আনন্দ, হাসি ঠাট্টা গল্প হচ্ছে। ভালোই লাগলো। কয়েকটা
ঘন্টা বেশ ভালোই কেটে গেল। মন্দির চত্বরে দেখুন প্রচুর লোকজন এসছে। এরপরেতে ঠাকুরের অন্নকূটের ভোগ নিবেদন হবে, তারপরেতে ভোগ প্রসাদ বিতরণ হবে। আমরা আরও কিছুজন বন্ধুবান্ধব বিষ্ণুপুর থেকে তারা এসেছেন, তারাও রয়েছেন। এই দেখুন গ্রামের লোকরা সব আসতে আরম্ভ করেছে। মন্দির চত্বর, মন্দির খুব সুন্দর। বিষ্ণুপুরের পোড়ামাটির কাজের যেসব টেরাকোটার মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই কিছুটা তৈরি। সব গ্রামের লোকরা সব আসছেন মন্দিরেতে, ঠাকুরের দর্শন করছেন। এরপরেতে ভোগ আরতি আরম্ভ হবে। হ্যাঁ, এই যে আরতি আরম্ভ হয়ে গেছে, ঠাকুরের ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে। আমরা ভোগ আরতি দর্শন করছি। ভোগ আরতি দর্শনের পরতে ঠাকুর ভোগ নিবেদন করা হবে। ঠাকুরের ভোগ নিবেদনের পরতে প্রসাদ বিতরণ করা হবে। আমরা এখন ভোগ আরতি দর্শন করছি। ঠাকুরকে অন্নকূটের ভোগের আরতি করা হচ্ছে। প্রচুর লোকজন এসছে। আমরা এখন দেখতে পাচ্ছি আরতি হচ্ছে। হ্যাঁ, এই দেখুন অন্নকূটের অন্ন, সুসজ্জিত অন্ন সাজানো হয়েছে। অন্নের ওপরেতে 5 রকম ভাজা দেওয়া হয়েছে। এরপরেতে অন্নকূট ভাঙা হবে এবং ভক্তদের প্রসাদ দেওয়া হবে। এবার পুরোহিতরা অন্নকূট ভাঙছেন, অন্ন ভেঙে এরপরেতে প্রসাদ বিতরণ হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অন্নকূট। এই দেখুন আলুর পোস্ত তোলা হচ্ছে। আমরা বললাম আর একটু ছবি তুলে দাও। এই দেখুন শিব মন্দির, মন্দিরের পাশেই শিব মন্দির। ওই দেখুন দূরেতে রামকৃষ্ণের মন্দির, ডেঙ্গা রামকৃষ্ণ। এই দেখুন ডেঙ্গা রামকৃষ্ণের মূল তোরণ। আমি দূরের থেকে একটু ছবি নিলাম, আমারও ছবি নিয়ে একটা নিল। এরপর আমরা বাড়ি ফিরে যাব।